ইউক্রেন কি তবে প্রতিশোধ নিল রাশিয়ার উপর? রাশিয়ার পরমাণু, জৈবিক ও রাসায়নিক প্রতিরক্ষা বাহিনী এনবিসির প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ নিহত হবার পর এই প্রশ্নের জন্ম দিয়েছে। রাশিয়াতে বোমা বিস্ফোরণে দেশটির পরমাণু, জৈবিক ও রাসায়নিক প্রতিরক্ষা বাহিনী এনবিসির প্রধান নিহত হয়েছেন। 17 ডিসেম্বর রাজধানী মস্কোর রিজানস্কি প্রসপেক্টে একটি বিদ্যুৎ চালিত স্কুটারে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরিত হলে নিহত হন এনবিসির প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ সহ তার একজন সহকারী। মঙ্গলবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বোমা বিস্ফোরণের ঘটনায় একটি মামলা করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি রুশ সরকার। এনবিসি হলো রাশিয়ার একটি বিশেষ বাহিনী যারা দেশটির তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক দূষণ রোধে কাজ করে। এর আগে 16 ডিসেম্বর ইউক্রেনের সরকারি কৌশলীরা কিরিলভকে কিয়েভের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করে, যদিও রাশিয়া ওই অভিযোগ অস্বীকার করেছে। অক্টোবরে যুক্তরাজ্য জেনারেল কিরিলভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। দেশটির অভিযোগ, ইউক্রেনের রাসায়নিক অস্ত্র ব্যবহারে উৎসাহ দিচ্ছেন এনবিসির প্রধান। এছাড়াও ক্রেমলিনের গুরুত্বপূর্ণ মুখপাত্র হিসেবে বিভিন্ন সময়ে বিভ্রান্তিমূলক বক্তব্য প্রচার করছেন কিরিলভ, এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সৃজন মাহমুদ, নিউজ 24।